এদের মা বাবারা কোন নাসলের তৈরি? যাদের ছেলেরা নববর্ষ পালন করে, যাদের মেয়েরা নববর্ষ পালন করে, যারা পিকনিক করতে যাচ্ছে, এরা কোন নাসালের, কোন রক্ত আছে এদের শরীরে? ইহুদিন না নাসারা? তুমি 1 জানুয়ারি ফিস্ট করবে? তোমার যদি ফিস্ট করা জায়েজ হয়, আমাদের মৌলবীদের শখ নাই যে রান্না করে খাবো? তো আমরা কেন করি না? হারাম বলি তো করি না, নাজায়েজ বলি তো করি না। আর তোমাকে করতে হয় কেন? তুমি এই জন্যে করো, তোমার হারামের পয়সা বলে তুমি করো। হারামের পয়সা না হলে হারামে যাবে না। দেখিয়ে দেবো মুসলিম যুবকরা, দেখিয়ে দেবো আপনাকে, হাজার হাজার মুসলিম পয়সা খরচ করে দীঘা যাচ্ছে কি করতে? পিকনিক করতে। পুরী যাচ্ছে পিকনিক করতে, হাজারদুয়ারি যাচ্ছে পিকনিক করতে। নাউজুবিল্লাহ, লজ্জাও নেই, শরমে নেই, নিজেকে মুমিন বলে দাবি করে, নিজেকে মুসলমান বলে। একটু লজ্জা শরম করবে, এটা ইসলামের নীতি নয়। ইসলামের দিন শুরু হয় কোন মাস থেকে? কথা বলেন, কোন মাস থেকে? মুহররম মাস। তো আমরা মৌলবীরা বলতাম না যে মুহররম মাসের 1 তারিখে ফিস্টি করবি? না, আসল কথা এরা তো অভ্যস্ত কিসে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, দেওবন্দের একজন প্রখ্যাত আলেম। তো আমার পড়াশোনা দেওবন্দে। তো বলছে, যেখানে ইয়াসিন পড়েছো সেই মাদ্রাসার যে সব থেকে বড় মৌলবী হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তিনি কিয়াম করেছেন। আমি দলিল দিয়েছি, দেওবন্দের 2 জন প্রখ্যাত মুফতির অডিও রেকর্ড ছেড়েছি। আমাকে দেওবন্দের শিক্ষকরা চিনে না এটা পশ্চিম বাংলার লোক দেখেছে, জানে। আমি যখন ফোন করেছি মুফতি ইউসুফ সাহেব নাম তাউলি, मुफ्ती साहब मैं कारी यासिन बोल रहा हूँ। अरे कैसे हो, ठीक हो? देवबंदे गेले जार काছে দেখা করতে গেলে অ্যাপার্টমেন্ট নিতে হয়, সে আমাকে চিনে, তিনি আমাকে চিনেন। আমি বিষয় জিজ্ঞেস করলাম कि लोग ये दलील दे रहे हैं हमारे देश में बरेलवी लोग कि हाजी इमदादुल्लाह ने क़याम किया। तो हजरत ने फरमाया, भाई हाजी इमदादुल्लाह मुहाजिरे मक्की हमारे लिए शरीयत नहीं है, मसला लेना तो उनको हमसे ही है, मसला तो उनको हमसे ही लेना पड़ेगा, और ये शरीयत नहीं है। দেওবন্দে একজন কিয়াম করেছে বলে সেটা শরীয়ত হবে, এটা কখনো নয়। শরীয়ত হচ্ছে কোরআন হাদিস নবীজির সুন্নাত। কথাটা বুঝে এসছেন আসেনি? শরীয়ত কি? সাহাবীরা করেনি। নবীজি চলে যাবার 750 বছর পরে কিয়ামের জন্ম হয়েছে। তাহলে কিয়াম না করলে, কিয়াম শব্দর মানেটাই তো বুঝে নাই। কিয়াম করা ফরজ। কি বললাম? কথা বলে না? কি বললাম? ফরজ। কখন? নামাজে দাঁড়িয়ে। কিন্তু জলসায় দাঁড়িয়ে যে বলছে নবীকে সালাম পাঠাচ্ছি, দরুদ পড়ছি, সেই মূর্খ জাহিলে মুতলাক নিজে চেয়ারে বসে বায়ান করছে, আর যতবার রাসূলের নাম আসছে ততবার বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, এটা দরুদ না দরুদ নয়? দরুদ। যখন জিজ্ঞেস করুন, মৌলবীরা বসে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি রাসূলের উপরে রহমত বর্ষিত করো। যতগুলো জিলাপি হুজুর আছে আর যারা গালি দিচ্ছ ফুরফুরার, তাদেরকে বলছি, তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দরুদ নয়, একবার প্রমাণ করিয়ে দাও। এটা যদি দরুদ হয়, তুই তো নিজে দরুদ বসে পড়ছিস, তো তোর লজ্জা শরম নাই? তুই দাঁড়িয়ে বায়ান কর যে নবীর ওপরে দরুদ পড়লে বসে পড়া যাবে না, দাঁড়িয়ে পড়তে হবে। অথচ আচ্ছা, নামাজে আমরা দরুদ শরীফ পড়ি না? পড়ি না? কথা বলেন, পড়ে। বসে না দাঁড়িয়ে? এই মূর্খকে কে বুঝাবে? আমরা বসে নামাজে দরুদ পাঠ করছি, করি না? করি না? তাহলে ওই সময় তুমি দাঁড়াবে না, আর এই সময় না দাঁড়ালে কাফের হয়ে যাবে ইয়াসিন। শুনবেন, আমি বলবো না,
বাংলার মানুষ তোমাদের চরিত্র আর আখলাক জেনে গেছে, তোমাদের ভাষা, তোমাদের ব্যবহার। আমার বাপ কি মৌলবি আমি বলবো না, এই মৌলবিরা বলবে আমার বাপ কি আলেম। ফুরফুরার এক হারামখোর নাম হচ্ছে সাউদ সিদ্দিকী, মাদ্রাসার মুখ দেখেনি, সে আমার বাপের লেগে বলছে ও পাগল, ইয়াসিনের বাপের মাথা ঠিক নাই। আমি বলেছি তোর 14 পুরুষকে বশ করা। মৌলবি শওকতের সম্পর্কে জানিস না, তিনার শুধু ইবারত লয় হাসিয়া পর্যন্ত মুখস্থ আছে, কাফিয়া, সরজামি, মুক্তাসার মুখস্থ। তালবিলিমরা ভয় খায়, আমরা শিক্ষকরা ভয় খাই মাদ্রাসায়। আমি আমার আব্বার মাদ্রাসার শিক্ষক, আর এরা আমার আব্বাকে পাগল বলছে। আমি আমার বাপের হিস্ট্রি বলতে আপনাদিকে আসিনি, আপনাদিকে দিন বুঝাচ্ছি। যে শুনেলেন আল্লামা ইকবাল বলেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আমি প্রত্যেকটা ফুরফুরার যারা ভাই আছেন, বেরেলবি আছেন, ফেসবুক আর ইউটিউবে এদের আখলাক, চরিত্র আর ভাষাগুলো লক্ষ্য করুন আর এদিকে অ্যাভয়েড করুন। আমি বলে যাচ্ছি, এদের কাছ থেকে সরে আসুন।